আহমদুল্লাহ নসল্লি আল্লাহ রসুল করিম আহমাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবৈধ জায়গার উপরে মসজিদ নির্মিত হলে সেই মসজিদ ভেঙে ফেলা যাবে কিনা, আসলে অত্যন্ত চমৎকার একটি বিষয়। আজকে আমাদের দেশে আমরা দেখতে পাই যে সরকারি খাস জায়গা দখল করে মসজিদ নির্মাণ হয়ে যাচ্ছে। সরকারি খাস জায়গা ওই যারা ভূমিদস্যু তারা খাবার খেয়াল করেছে, তখন আগেভাগে গিয়ে মসজিদের ওই জায়গার শুরুতে একটা মসজিদ নির্মাণ করে ফেলবে। তো মানুষকে দেখাবে যে আমরা ধর্মীয় কাজের জন্য আমরা উদ্বুদ্ধ হয়েছি এবং আস্তে আস্তে আমরা এখান থেকে ধর্মীয় কাজ প্রসার করব। এরকম অবৈধ জায়গার উপরে, খাস জায়গার উপরে, অন্যের জায়গার উপরে দলিলপত্র জাল করে জায়গা নিজের নামে বানিয়ে ওই জায়গা আবার মসজিদের নামে অক্ষ করে ওখানে মসজিদ নির্মাণ করার ব্যবস্থা আমরা দেখেছি। এমনও চট্টগ্রামে আছে, যে চট্টগ্রামের কথা বলছি, আমি যেহেতু চট্টগ্রামে থাকি, টিলা পাহাড়িটা খাস ছিল। এই খাস জায়গা নিজের নামে দখল করবার জন্য সমস্ত দলিলপত্র গায়েব করে, সরকারের নামে যে জায়গাটা খাস ছিল সেটা সমস্ত নথিপত্র আদালত থেকে গায়েব করে ওই আমাদের ভূমি অফিসের কর্মকর্তাদেরকে অডেল টাকা পয়সা খাওয়াইয়া নিজের নামে RSBS করে জায়গা নির্ধারিত করে তারপরে মসজিদ নির্মাণ করেছে। দুর্বিসন্ধি জায়গাটা কিন্তু আমার না, সরকারি খাস জায়গা আমার হাতে নেবার জন্য আমরা একটা চক্র কি করেছি, ওই জায়গাটা দখল করবার জন্য সমস্ত নথিপত্র গায়েব করেছে। তারপরে আদালতে মামলা করবার পরে যখন আমরা নথিপত্র দিতে পারি নাই, তখন জায়গাটা সরকার হেরে যাবে, কারণ তুমি তো কোনো ডকুমেন্টস দিতে পারো না। আমাদের তো RSBS আছে, কিন্তু RSBS কোথেকে এসেছে সেই ডকুমেন্টস কিন্তু আমরা আদালত থেকে গায়েব করেছি। ওরকম জায়গার উপরে যদি মসজিদ নির্মাণ করে, ওই মসজিদ যদি কর্তৃপক্ষ চায়, মানে সরকার চায়, সরকার যদি আইনগতভাবে জায়গাটা খাস জায়গা হিসেবে প্রমাণ করতে পারে, প্রয়োজনে মসজিদ ভেঙে ফেলতে পারবে। ওই মসজিদ ভাঙলে কোনো গুনাহ হবে না। যেমন রাস্তা যাচ্ছে, রাস্তার পাশে আমরা কি করেছি, কবরস্থান করে ফেলেছি। কারণ রাস্তা সরকার খাস করেছে হয়তো 40 ফিট, কিন্তু এই মুহূর্তে আমার কাছে 40 ফিট দরকার নেই, আমি 20 ফিটের উপর রাস্তা করেছি। আর 20 ফিটের উপর রাস্তা করেছি, আর 20 ফিট আমি দুধারে রেখে দিয়েছি। আমার কাছে বাজেট নেই, যখন বাজেট থাকবে আমি প্রয়োজনে রাস্তা বড় করব, আমি 4 লাইন করবো, এখন 2 লাইন করেছি, অথবা 6 লাইন করব, 8 লাইন করব, এটা আমার ব্যাপার। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখলাম কি, ভূমিদস্যুরা চিন্তা করেছে যে সরকার তো 40 ফিট নিয়েছে ঠিক, কিন্তু কাজে লাগিয়েছে 20 ফিট, আর 10 ফিট 10 ফিট করে আমরা দখল করে ফেলবো। কিভাবে দখল করব? রাস্তার ডান পাশে নির্মাণ করব মসজিদ, বাম পাশে নির্মাণ করব কবরস্থান। এভাবে কবরস্থান নির্মাণ করে বিশাল সাইনবোর্ড দিয়ে দিয়েছে। এখন কর্তৃপক্ষ 10 বছর 20 বছর পরে যখন এসে ওই কবরস্থান ভাঙবার জন্য চাইবে, মসজিদ ভাঙবার জন্য চাইবে, তখন এলাকার লোকজন নিয়ে আন্দোলন করবে যে আমরা মসজিদ ভেঙে দিচ্ছি, আমরা কবরস্থান ভেঙে দিচ্ছি। সরকার যদি ওখানে চায় ওই মসজিদটি ভাঙতে পারবে, কবরস্থানও ভেঙে দিতে পারবে, তাতে কোনো গুনাহ হবে না। কি জন্য? যে তুমি সরকারি খাস জায়গার উপর কবরস্থান নির্মাণ করেছো কেন, এবং যারা নির্মাণ করেছে ওই মুর্দাগুলো তাদেরকে অভিশাপ দেবে। কারণ মুর্দাগুলো তো একটা সুন্দর কবরস্থান চায়, যেমন একটা ঠিকানা চাই আমি, তোমরা আমাকে খাস জায়গার উপর কেন দাফন করলা? ওয়ারিসানরা তোর জন্য গুনেগার হবে। এজন্য খাস জায়গার উপরে, অন্যের জায়গার উপরে, ভূমিদস্যুর জায়গার উপরে কেউ যদি, যেমন একটা চর জেগেছে, খুব খেয়াল করবেন, এই মশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমাদের বে অফ বেঙ্গলে একটা চর জেগেছে, চর জাগবার পরে সরকারি রুলস মোতাবেক এই চরের জায়গার মালিক হচ্ছে গভর্নমেন্ট। তখন যদি আপনি ওখানে গিয়ে বসতি স্থাপন করেন, তখন সরকার যদি আপনাকে অনুমতি দেয়, তখন সরকার থেকে ওই চরের একটি জায়গা মসজিদের জন্য আপনাকে লিস্ট দিতে হবে, সরকারের কাছ থেকে অনুমতি দিতে হবে যে আমি একটা মসজিদ এখানে নির্মাণ করতে চাই। সরকারি কর্তৃপক্ষ ওই ভাসমান চরটাকে, যেমন ভাসানটেক, এই ভাসানটেকটা কিন্তু সরকারের চর। এটা সরকার মানে প্রজাতন্ত্রের, সরকার মানে 18 কোটি মানুষের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। সরকার মানে আবার যে চেহারা থাকে ওনার না, উনি সেখানে বাড়িঘর নির্মাণ করতে পারবে না, এটা প্রজাতন্ত্রী মানুষের। কিন্তু ওই বাসানচরে যদি আপনি একটা মসজিদ নির্মাণ করতে চান, তখন আপনি সরকারি কর্তৃপক্ষের গণপূর্ত অধিদপ্তরের অনুমতি লাগবে। ওরা যদি আপনাকে অনুমতি দেয়, আপনি মসজিদ নির্মাণ করতে পারবেন। আপনি অনুমতি ছাড়া যদি কোনো মসজিদ নির্মাণ করে ফেলেন, সরকার যদি পরবর্তীতে এই বাসানচরটাকে কোনো কাজে লাগাবার জন্য মসজিদ ভেঙে ফেলতে চায়, ভেঙে ফেলতে পারবে, তার জন্য আপনি কোনো আন্দোলন করতে পারবেন না। এজন্য আমাদের মসজিদ নির্মাণ করার সময়, কবরস্থান নির্মাণ করার সময় আমাদেরকে চিন্তা করতে হবে জায়গাটা আমার কিনা। অনেকে সেটা চিন্তা করে না, তখন একটা মার্কেট, একটা বাজার, একটা চর, একটা রাস্তার পাশে দেখবেন অনেক মসজিদ হয়ে গেছে। কি ব্যাপার, তুমি কেন এখানে? আমরা নামাজ পড়ার জন্য করেছি। কত বড় মুসল্লি সে, কার জায়গার উপর কি নির্মাণ করছে সে জান না। নামাজ মসজিদ দূরে হলে দূরে যাবা, আর দূরে না হলে তুমি একটা জায়গা কিনে দাও, তুমি সওয়াব পাবা। বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, তোমার জন্য মসজিদে একটা ঘর নির্মাণ করবে, তুমি 1 টাকাও দিবে না। সরকারে আমাদের জন্য কিনেছে, 18 কোটি মানুষের জন্য কিনেছে। 18 কোটি মানুষের জন্য যেটা কিনেছে ওটা হিন্দুরও, কিন্তু হিন্দুর জায়গা, বৌদ্ধের জায়গা, খ্রিস্টানের জায়গা, সে ওটা দিয়ে হাঁটার অধিকার রাখে। তুমি এখানে মসজিদ নির্মাণ করতে পারো না। ঠিক মসজিদ যেমন নির্মাণ করা অবৈধ, মন্দির, গির্জা, প্রেগোড়া এগুলো নির্মাণ করা অবৈধ। কেউ ওদের মন্দিরও এখানে নির্মাণ করতে পারবে না। এটা ভাঙাভাঙির একটা প্রশ্ন এসে যাবে, তখন সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে।
কেউ বলবে মসজিদ কেন ভাঙছো, কেউ বলবেন মন্দির কেন ভাঙছো। তখন আমি বলবো তুমি এগুলা গড়েছো কেন? তোমাকে আমি এগুলো বানাতে বলেছিলাম? জায়গা কি তোমার না তোমার বাপের? আশা করি বিষয় বিবেচনা নিয়ে আমাদের যারা পয়সাওয়ালা মানুষ তারা যেন সমাজপতি যারা যারা সমাজ চালায় তারা যেন এই কাজগুলো করে। আবেগ থেকে কোনো কাজ করবেন না, দুর্বিসন্ধি নিয়ে কোনো কাজ করবেন না, তাহলে আপনি কোনো সওয়াব পাবেন না, বরঞ্চ আল্লাহর কাছে আপনাকে ময়দানে মাশরে পাকড়াও হতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।